দর্শক, এখন চট্টগ্রামের নির্বাচনী প্রস্তুতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে রেলওয়ে পাবলিক হাই স্কুল, যে বুট কেন্দ্র, সেই বুট কেন্দ্রের সামনে দেখছেন, যেহেতু স্কুল বন্ধ এবং আগামীকাল যেহেতু জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সাজানো হয়েছে ইতিমধ্যে। আমরা যদি বলি, আসলে বুট কেন্দ্র যে ব্যালট বক্স এবং ব্যালট পেপার আসার কথা এখনও এই কেন্দ্রে এসে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি। এখানে একজন দায়িত্বরত স্কুলের দায়িত্বে রয়েছেন, একজন কর্মকর্তা রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। একটু বলবেন আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা নির্বাচন অফিস থেকে কি পর্যবেক্ষণ করেছিল কিনা, বা ব্যালট পেপার কবে নাগাদ আসতে পারে বলে শুনেছেন? এখন দফায় দফায় আপনার নিরাপত্তা কর্মীরা আপনার পর্যবেক্ষণে আসতেছে, এনএসআই, তারপর সিটিএসবির লোক এবং কি পুলিশের কর্মকর্তারা আসছে, আপনার দফায় দফায় আসতেছে এবং কি আশা করা যায় 1টা থেকে 2টার ভিতরে ব্যালট পেপার চলে আসার আশঙ্কা আছে আর কি। কোনো ধরনের এখানে ঝামেলা দেখছেন কিনা এই মুহূর্তে? না, এখনো পর্যন্ত ওইরকম কোনো কিছু ঝামেলা কোনো হয় নাই। এরকম কোনো কিছু এখনো পর্যন্ত দেখা যায় নাই। দর্শক, যেমনটা শুনলেন, আসলে এই যে কেন্দ্র, সে কেন্দ্রে বাইরে আমি অবস্থান করছি এবং এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছি। উনি বলছেন দুপুর 1টা থেকে 2টা নাগাদ আসলে ব্যালট পেপার, যে নির্বাচনী যে সরঞ্জামাদি, সেগুলো এসে পৌঁছাবে এবং এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা আসলে কেন্দ্রগুলো ভিজিট করে গিয়েছেন। এই ব্যালট পেপার এবং সরঞ্জাম দিয়ে আসার পরেই আসলে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচন সকাল থেকে শুরু হবে। এই পর্যন্ত যে চট্টগ্রামের ভোট কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ।